বাইক অ্যাম্বুলেন্স দাদার এক্সক্লুসিভ রিলিজ ডেট জানতে পেরে গিয়েছি এবং এই খবরটা কোনো কানাঘুষোতে শোনা যাচ্ছে এরকম না, একটা বড় মেনস্ট্রিম মিডিয়ার পক্ষ থেকে খবরটা করা হয়েছে, সেটা তোমাদেরকে আজকের এই ভিডিওতে জানাবো। এবং বাইক অ্যাম্বুলেন্স দাদা পিছিয়ে যাওয়ার পর করিমুল হক কি বলছেন সেটাও তোমাদেরকে আজকের এই ভিডিওতে জানাবো। তার আগে ছোট্ট অনুরোধ করব, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। এই ভিডিওটার ক্রেডিট প্রথমেই দিতে হবে জয় বিশ্বাস বলে, বাংলাদেশ থেকে একজন দেবদার ফ্যান। সে আমাকে আপডেটটা না পাঠালে সিরিয়াসলি বলছে আপডেটটা হয়তো আমার কাছে এত তাড়াতাড়ি আসতোই না। তো থ্যাংক ইউ তাকে অবশ্যই, কারণ তার জন্য এই ভিডিওটা সবার আগে আমি করতে পারছি। তো বাইক অ্যাম্বুলেন্স দাদা নিয়ে করিমুল হক কি বলছেন দেখো। করিমুল হক, ওনার আমি একটা ইন্টারভিউ করেছিলাম এবং করিমুল হক স্যার নিজেও কিন্তু বাইক অ্যাম্বুলেন্স দাদা এই যে স্বাধীনতা দিবসের সময় আসবে উনিও কিন্তু আশাবাদী ছিলেন। এবার হঠাৎ করে তাকে না জানিয়ে নন্দী মুভিজ এবং দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এই দুটো প্রোডাকশন হাউস মিলে হঠাৎ করে যে ছবিটা পোস্টপন্ড করে দিল, এটা নিয়ে করিমুল হক স্যার কি বলছেন তোমাদেরকে আগে শোনাচ্ছি। দা ওয়ালের পক্ষ থেকে এই খবরটা কিছুক্ষণ আগেই করা হয়েছে। এই যে বাইক অ্যাম্বুলেন্স দাদা মুক্তির তারিখ দেবদাস স্থগিত করেছে, এই খবর জানতেন না বাস্তবের বাইক অ্যাম্বুলেন্স দাদা পদ্মশ্রী করিমুল হক। সাংবাদিকদের কাছ থেকে প্রথম জানতে পারেন এই ছবির মুক্তির পিছিয়ে যাওয়ার কথা। খবর শুনে স্পষ্টতই হতাশ করিমুল। তিনি জানান 15ই অগস্ট ছবি মুক্তির কথা নিজে প্রচার করেছেন। সাধারণ মানুষ থেকে বিভিন্ন সংগঠনকে ছবিটি দেখার অনুরোধও করেছেন, তাই আচমকা মুক্তির দিন বদলে যাওয়ায় তিনি ভীষণ মর্মাহত। দেখো, বাইক অ্যাম্বুলেন্স দাদা নিয়ে বিশ্বজিৎ ঝায়ের সাথে, মানে যিনি বাইক অ্যাম্বুলেন্স দাদা বইটার রাইটার, তার সাথে টাইটেল নিয়ে একটা সমস্যা হয়েছিল দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এবং নন্দী মুভিজ। সেটা নিয়ে আমি যখন করিমুল হককে প্রশ্নটা করেছিলাম যে স্যার এটার কারণে কি ছবি পেছোতে পারে, তিনি কিন্তু ক্লিয়ারলি আমাকে জানায় পোস্টপন্ডের কোনো জায়গায় নেই, ছবি কিন্তু 15ই অগস্ট মানে ওই স্বাধীনতা দিবসেই কিন্তু আসছে। এটা কিন্তু করিমুল হক স্যার নিজে আমাকে জানিয়েছিলেন এবং উনি ইন্টারভিউয়ের সময় বুঝতে পেরেছিলাম যে কতটা আশাবাদী ছিলেন সিনেমাটাকে নিয়ে, এবং আমরাও প্রচন্ড আশাবাদী। তাই জন্য হঠাৎ করে দেবদার এই যে পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত, এটা নিয়ে আমিও প্রচন্ড হতাশ হিসেবেই প্রথমে একটা ভিডিও তৈরি করেছিলাম। করিমুল হক জানান দেব কিংবা প্রযোজনা সংস্থার পক্ষ থেকে তাকে একবারও বিষয়টি জানানো হয়নি। কেন এই সিদ্ধান্ত নেওয়া হলো সেটাই এখন তার সবচেয়ে বড় প্রশ্ন। তিনি জানান বিষয়টি জানতে তিনি দেবের সঙ্গে যোগাযোগ করেন। করিমুল আরও জানান ছবির বাংলা সংস্করণের পাশাপাশি হিন্দি সংস্করণেরও কাজ এগোচ্ছে। এই খবরটা সবার ফার্স্টে কিন্তু আমি তোমাদেরকে দিয়েছিলাম ইন্টারভিউ মারফত। সেখানে কিন্তু উনি নিজে জানিয়েছিলেন যে হিন্দিতেও কিন্তু হবে, এখন সাংবাদিকরা করছে। এবং আমার ভিডিওটা যখন আমি করেছিলাম তারপর অনেকে আমার ভিডিও থেকে আপডেটটা চুরি করে নিয়েছিল, তারা আর আমাকে ক্রেডিটও দেয়নি। ইন্টারভিউ থেকে যারা আপডেটটা নিয়েছিল যে করিমুল হকের বায়োপিকটা যে হিন্দিতেও তৈরি হবে, উনি কিন্তু সবার ফার্স্টে আমার ইন্টারভিউতেই জানিয়েছিলেন। তো যাই হোক, ট্রেলার তৈরির কাজ চলছে, সেই কারণে তাকে প্রায়ই কলকাতা, দিল্লি, মুম্বাই যেতে হচ্ছে। এই মাসের শেষের দিকে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পরিকল্পনাও রয়েছে তার, সেখানে তাদের এই ছবি দেখার আমন্ত্রণ জানাবেন বলেন তিনি। তার কথায় এই ছবি শুধু আমার জীবনের গল্প নয়, বাংলার গর্ব। উত্তরবঙ্গের এক সাধারণ মানুষের সংগ্রামকে বড় পর্দায় তুলে ধরা হচ্ছে, তাই এই ছবি নিয়ে মানুষের আবেগও আলাদা। করিমুল হক স্মরণ করিয়ে দেন প্রথমে তার জীবন নিয়ে হিন্দি ছবি তৈরি পরিকল্পনা থাকলেও তা বাস্তবায়িত হয়নি। পরে সেই দায়িত্ব নেন বাংলা ইন্ডাস্ট্রি এবং দেব এই ছবির সঙ্গে যুক্ত হন। চলতি বছরে ফেব্রুয়ারি ও মার্চ মাসে মালবাজার, রাজাডাঙ্গা সহ উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় শুটিং হয়। সবকিছু ঠিকঠাক থাকলেও কেন মুক্তি পিছিয়ে গেল তা তার বোধগম্য নয়। তিনি আরও বলেন, কোনো প্রশাসনিক প্রযোজনা সংক্রান্ত অন্য কোনো সমস্যা থাকে তাহলে তার সমাধানের জন্য তিনি নিজে উদ্যোগ নিতে প্রস্তুত। প্রয়োজনে সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে রাজি তিনি, কারণ তার কাছে এই ছবি শুধুমাত্র একটি সিনেমা নয়, জীবনের সংগ্রামের প্রতিচ্ছবি। করিমুলের দাবি এই প্রথম নয়, এর আগেও তার জীবন নিয়ে তৈরি ছবির একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তাকে না জানিয়ে নেওয়া হয়েছে। রাজাডাঙ্গা ও মালবাজারে শুটিং সময়তেও তাকে আগে থেকে জানানো হয়নি। সাংবাদিকদের সঙ্গে কথা বলার পর তিনি ছবির পরিচালকের সঙ্গে যোগাযোগ করেন। মুক্তি পিছিয়ে দেওয়ার কারণ জানতে চাইলে নির্দিষ্ট কোনো ব্যাখ্যা পায়নি, শুধু জানানো হয়েছে খুব শীঘ্রই নতুন মুক্তি
ছুটির দিন ঘোষণা করা হবে। এইদিকে ইন্ডাস্ট্রি সূত্রের খবর, এখান থেকে শোনো, ইন্ডাস্ট্রি সূত্রের খবর ছবিটি অগাস্ট মাসেই মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে, তবে 15ই অগাস্ট না, মাসের শেষ সপ্তাহে অথবা নির্ধারিত দিনে 4 থেকে 5 দিন পরে বড় পর্দায় আসতে পারে বাইক অ্যাম্বুলেন্স দাদা। এবং এই যে জিদ্দার ছবির কারণে পেছনের জন্য অনেক বড় একটা আর্টিকেল বার করা হয়েছে। শেষ কথাটা তোমরা জাস্ট শোনো, তোমরা এখানে নিজেরাই শুনে নিলে, অগাস্ট মাসের শেষ সপ্তাহে কিন্তু আসতে চলেছে বাইক অ্যাম্বুলেন্স দাদা। আমি দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এবং নন্দী মুভিজের কাছে অনুরোধ করব, প্লিজ রিলিজ ডেটটা তাড়াতাড়ি জানানো হোক, আমরা প্রত্যেকে এটা নিয়ে আশাবাদী। এবং আরো বড় কথা হচ্ছে, এবার থেকে বাইক অ্যাম্বুলেন্স দাদা নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হলে প্লিজ দয়া করে করিমুল হক, যিনি বাস্তব জীবনের বাইক অ্যাম্বুলেন্স দাদা, তাকে জানিয়ে অবশ্যই কাজটা করবেন। মানে দেবদার হাউসকে আমি একই কথা বলবো, আমি নন্দী মুভিজকেও একই কথা বলবো, তাকে না জানিয়ে হুটহাট সিদ্ধান্ত নেবেন না। আর বাইক অ্যাম্বুলেন্স দাদা পিছিয়ে যাওয়া, এটা কিন্তু ইন্ডাস্ট্রির জন্য অনেক বড় ক্ষতির ব্যাপার, কারণ এই ছবিটা একটা ম্যাসিভ কালেকশন করতে পারে এবং এই সিনেমা নিয়ে আমরা প্রত্যেকে আশাবাদী, আমাদের প্রত্যেকের আবেগ জড়িয়ে রয়েছে যে করিমুল হকের মতন একজন ভারতের গর্ব, উনাকে বড় পর্দায় ফুটিয়ে তুলবে আমাদের মেগাস্টার দেবদা, এর থেকে আনন্দের আর কি হতে পারে। তো যাই হোক, অগাস্ট মাসে ছবিটা আসছে, এটা একটা শান্তির ব্যাপার, এটা একটা আনন্দের ব্যাপার। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।